সন্তানের উপর পিতামাতার যেমন হক আছে, পিতামাতারও সন্তানের উপর তেমন কিছু হক আছে। সন্তান যেভাবে পিতামাতার কিছু দায়িত্ব পালন করতে হবে আবশ্যক, এমনিভাবে পিতামাতাও তার সন্তানের হক আদায় করতে হবে, এটাও আবশ্যক। পিতামাতার হক আদায় না করার কারণে সন্তান যেভাবে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে, পিতা মাতাও তার সন্তানের হক আদায় না করার কারণে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলতে পারেন এটা কেমন কথা? হ্যাঁ, এটাই কথা। আল্লাহ তাআলা কাহার উপর জুলুম করেন? সন্তান বলবে আল্লাহ, আমরা যদি সন্তান যদি এই কথা বলে, আল্লাহ শুধু আমরাই পিতামাতার খেদমত করবো, পিতামাতা যে আমাদের হক আদায় করলো না, এই ব্যাপারে কিছু বলবেন না? এটা জুলুম হয়ে যায় না? এই জন্য আল্লাহ তাআলা দুনোভাবেই পিতামাতাও সন্তানের হক আদায় করতে হবে, সন্তানও পিতামাতার হক আদায় করতে হবে। আমি হাদিস থেকে এবং কোরআন থেকে অল্প কয়েকটা হক, এখানে মনে হয় 9 থেকে 10টা হক নিয়ে এসেছি, বিশেষ বিশেষ কয়েকটা হক যেগুলো আমরা যারা পিতামাতা আছি আমাদের সন্তানের উপর এই হকগুলা প্রয়োগ করতে হবে। যদি এমন হয়ে যায় যে আমরা পিতামাতারা বৃদ্ধ হয়ে গেছি, এখন শুরু থেকে ওইভাবে হক আদায় করা সম্ভব না, তাহলে আমাদের ছেলে আছে, মেয়ে আছে, তারা যাতে তাদের সন্তানের উপর হক আদায় করে, এজন্য আমার উপর একটা দায়িত্ব থেকে যায়। 1 নম্বর হক, সন্তানের 1 নম্বর হক আছে। 1 নম্বর হক হলো সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা। মা, কি ব্যবস্থা করা? ভালো মা, নেককার একটা মায়ের ব্যবস্থা করা। আমরা বিভিন্ন জায়গায় মেয়ে দেখতে গেলে মেয়েটা সুন্দর আছে কিনা, পড়ালেখা আছে কিনা, তার বংশ মর্যাদা আছে কিনা, হ্যাঁ এগুলা সব দেখবেন, কিন্তু এ কথাটা ভুলে যাই মেয়েটা দিনদার কিনা, এ কথাটা অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই। অথচ আমার সন্তান, যে সন্তান আমার সন্তানের 1 নম্বর হচ্ছে, যে সন্তানটা ভবিষ্যতে আমার আসবে, ভূমিষ্ঠ হবে, যেহেতু আমি যে মহিলাটাকে বিবাহ করব তার পেটে তো ওই সন্তানটা আসবে, তাহলে ওই মাটা হতে হবে দিনদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকিহুল মারআতু লিআরবা'। আল্লাহ রাসূল বলেন 4টা বিষয় দেখে তোমরা বিবাহ করবে। 1 নম্বর লিমালিহা, দেখবে ওই মেয়ের সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা আছে কিনা, এগুলো আমরা খুঁজি, সমস্যা নাই, খোঁজান, হাদিসও আছে। ও জামালিহা, মেয়েটা সুন্দর কিনা সেটাও দেখেন। 4 নম্বর ওয়ালি দীনিহা, মেয়েটার দিন আছে কিনা, দিনদারি আছে কিনা, এটা দেখতে বলছেন। আল্লাহ রাসূল বলেন, ফানজুর লিজাতিদ দ্বীন তারবাত ইয়াদাকা, যদি তুমি কোনো মেয়ের মধ্যে দিনদারিত্বকে প্রাধান্য পাও তাহলে অন্যগুলাকে ছেড়ে দাও, অন্যগুলো না হলেও চলবো। সম্পত্তি কি করবেন? শ্বশুরবাড়ির সম্পদ আপনি কি করবেন? সম্পদ তো আমার যে সম্পদ আছে, হ্যাঁ ঠিক আছে, সম্পদ দরকার আছে, কিন্তু এটা তো ক্ষণস্থায়ী একটা সম্পদ। সৌন্দর্য, আজকে মেয়েটা খুব সুন্দর, কালকে অসুখ হয়ে গেছে, সৌন্দর্য আছে? আছে? নাই, শেষ। তার বংশমর্যাদাতে কি হবে? কিন্তু যদি মেয়েটার ভিতর দিন থাকে, এই দিনটা শুধু দুনিয়াতে নয়, আখেরাতেও এই দিন আমার কাজে আসবে। এজন্য সন্তানের 1 নম্বর হক হচ্ছে তার জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। পুরা দুনিয়াটা একটা সম্পদ, পুরা দুনিয়াটা সম্পদ, কিন্তু এই সম্পদের মধ্যে খায়রু মাতা, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একটা নেককার মহিলা। পুরা দুনিয়ার সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হচ্ছে নেককার মহিলা। আল্লাহ রাসূল বলছেন, টাকাও কোনো উত্তম নয়, সৌন্দর্য উত্তম নয়, বংশ শিক্ষা কোনোটা উত্তম নয়, কিন্তু যদি নেককার একটা মেয়ে আমার ঘরে থাকে তাহলে এই আমার ঘরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ আমার ঘরে আছে। 2 নম্বর হক, মেয়েটাকে যখন আমি বিবাহ করলাম, দিনদার একটা মেয়েকে আমার ঘরে নিয়ে আসলাম, 2 নম্বর হক হচ্ছে
যখন একটা সময় তার পেটে বাচ্চা আসবে, তখন বাবা মা উভয় সবসময় সন্তানের জন্য দোয়া করা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমার স্ত্রী, আমার সন্তান, এগুলোকে আপনি নেককার হিসেবে কবুল করে নেন। আরবি না পারি, সবসময় বাংলা দোয়া করা, আল্লাহ আমার স্ত্রীকে আমরা যারা পুরুষ আছি, আমার স্ত্রীকে সুস্থ রাখুন, স্ত্রীর গর্ভে যে বাচ্চা আছে বাচ্চাটাকে আপনি নেককার হিসেবে কবুল করুন। মা সবসময় দোয়া করবে, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে বাচ্চাটাকে আপনি নেককার হিসেবে কবুল করুন। পেটে বাচ্চা রেখে মা সবসময় কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পড়ে, দুরূদ শরীফ পড়বে। এটাই হলো সন্তানের হক। এখন যদি মা বলে যে আমার তো ভালো লাগে না, সারাদিন বাস কি করি, সারাদিন আমি ইউটিউব চালাই, সারাদিন আমি টিকটক দেখি, কারণ সময় তো আমার কাটে না, তাহলে আমি যে সন্তান পেটে নিয়ে সারাদিন টিকটক দেখলাম, সারাদিন ইউটিউব দেখলাম, সারাদিন গান বাজনা দেখলাম, তাহলে পেটের সন্তান তো ওই গান বাজনাই, এটা স্বাভাবিক। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা জানেন না? হ্যাঁ, পেটে থাকা অবস্থায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি করতেন? ওনার স্ত্রী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান সবসময় কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন শৈশবে মক্তবে গেলেন, উস্তাদ বললেন বাবা তুমি পড়ো আলিফ, সে বলল আলিফ, বাবা তুমি পড়ো বা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আলিফ বা পড়তে পড়তে একে একে কোরআন শরীফের অনেকগুলো পারা মুখস্থ শোনাই দিয়েছে। অথচ প্রথম দিন মাদ্রাসা গেছে কেন? কোথা থেকে আসলো? ওই যে মায়ের পেটে থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ তাআলা তাকে মায়ের পেটে তাকে হাফেজ বানাই দিয়েছে। তাহলে সন্তানের 2 নম্বর হক হচ্ছে সন্তানকে পেটে নিয়ে সবসময় কি করা? নেক আমল করা। 3 নম্বর, সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া। এই আমলটা আমরা অনেকে এখন ছেড়ে দিয়েছি। সন্তান ছেলে হোক মেয়ে হোক, সন্তান ছেলে হোক মেয়ে হোক, উভয় যখন সন্তান হবে, সেটা হসপিটালে হোক বাসায় হোক, যেখানে হবে, সাথে সাথে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে। হাদিসে আসছে সন্তান যখন দুনিয়াতে আসে, শয়তান তার কানের ভিতরে এভাবে খোসাখুসি করে, অর্থাৎ তার ভিতর শয়তানের যে প্ররোচনা আছে এগুলো ঢুকানোর চেষ্টা করে। যখন তার ডান কানে আজান এবং বাম কানে একামত চলে আসে, তখন শয়তান এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। এই আমলটা আমাদের যাদের সন্তান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যাদের নাতি আছে বা আমার ছেলে বিবাহ করেছি, মেয়ে বিবাহ করেছি, নাতি নাতিন আসবে, এই আমলটা অবশ্যই করবে। এটা সন্তানের হক। কি অবস্থা হবে সন্তান যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার এই আব্বা, আমার এই আম্মা, এই যে তাদেরকে দেখেন, আমি হওয়ার পর আমি তো কিছু বুঝতাম না, আমার কানে তারা আজান দেয় নাই। এই বিচারটা যদি সন্তান দেয় আল্লাহ তাআলা দরবারে, কি জবাবটা দিবেন? আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝদান করুন। গেল 3 নম্বর। 4 নম্বর, সন্তান যখন 7 দিন হবে তার জন্য আকিকা করা। আকিকা করা ছেলের জন্য 2টা, এটা খাসি হোক, বকরি হোক, সাগি হোক, পাড়া হোক, তারপরে কি আছে, বেড়া হোক, দুম্বা হোক, যাই হোক, ছাগল হলে হয়েছে। এখানে ওই কিছুদিন আগে একজন বলছিলেন যে হুজুর এখানে কোনো পার্থক্য আছে কিনা, যে খাসি হতে হবে না শুধু খাসি হতে হবে? আপনি যেটাই ইচ্ছে এটা দিয়ে আকিকা করতে পারেন। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। কোন দিনের দিন? 7 দিনের দিন। এটা তার জন্য হক। এবং আল্লাহ রাসূল বলছেন যখন সন্তানের আকিকা হয়, আকিকার দ্বারা সন্তানের যাবতীয় আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা সন্তানকে হেফাজত করে। গেল 4 নম্বর। 5 নম্বর, তার একটা সুন্দর নাম রাখা। 7 দিনের দিন আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি ইসমুকুম আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাকবেন তার নিজের নাম এবং তার বাবার নাম সহ। যে নামটা মানুষ সবাই ডাকে, নিজের নাম এবং তার বাবার নাম সহ ডাকবে। যেমন কথার কথা, আমার আব্বার নাম নুরুল ইসলাম, এখন আমাকে এইভাবে ডাকবেন যে নুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ, এদিকে আসো। বুঝেন নাই? এখন আমি যদি সুন্দর নামটা না রাখি, ওই যে দুনিয়াতে বিভিন্ন রকম 2 অক্ষরের নাম রাখে, 4 অক্ষরের নাম রাখে, নাম রাখে একটা লেঞ্জা রাখে। এখন যদি আমার এই নামে প্রচলিত হয়ে যায়, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ ডাকবে উমুকের ছেলে উমুক, তখন সবার সামনে কি হবে?
লজ্জিত হতে হবে না? এজন্য আল্লাহ রসুল বলছেন সুন্দর একটা নাম রাখো। অনেক কিছুদিন আগে আমি একজনে বললাম যে তোমার নামটা এই অবস্থায় কেন? হুজুর আমি তো জানি না, আব্বা আম্মা রাখছে, আমি জানলে কি আমার নামটা এটা রাখতাম? তার আক্ষেপটা দেখেন, তার আক্ষেপটা দেখেন। আসলে আমি যখন 7 দিনের বয়স ছিলাম, আমি কি জানতাম যে আমার বাবা মা আমার নাম আব্দুল্লাহ রাখবে? বাবা মা যেটা রাখছে সেটাই তো। তাহলে আমি অবুঝ ছিলাম। সে আক্ষেপ করে বলতেছে যে আমি কি জানতাম যে আমার বাবা মা এটা আমার নাম রাখবে? আমি কি বুঝতাম তখন? এজন্য নিজে সুন্দর নাম থাকা এবং সন্তানের জন্য সুন্দর নাম রাখা গেল 5 নম্বর। 6 নম্বর, তাকে প্রথম শিক্ষাটা দেওয়া, কালিমার শিক্ষা দেওয়া, সালাম দেওয়া, সালাম শিক্ষা দেওয়া, হ্যাঁ, তারপর দুরুদ শিক্ষা দেওয়া। সন্তান যখন প্রথম কথা বলতে শিখে। 7 নম্বর, তাকে দুনিয়াবি সুশিক্ষা দেওয়া। দুনিয়াবি সুশিক্ষা কিভাবে? যেমন মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, অর্থাৎ তাকে সঠিক একটা শিক্ষা দেওয়া। পাশাপাশি তার সামনে বাবা মা এমন কোনো আচরণ না করা যাতে সন্তান বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। এমনি পাশাপাশি তাকে জাগতিক কিছু শিক্ষা আছে, যেমন সাইকেল চালানো, এটা তার জন্য জরুরি, এটা তাকে শিক্ষা দেওয়া। সাঁতার কাটা, এটা তার জন্য জরুরি, এটা তাকে শিক্ষা দেওয়া। তাকে দৌড়াতে শেখানো, এটা তার জন্য জরুরি, এটা তাকে শিক্ষা দেওয়া। এই হকগুলা পিতামাতার হক। পিতামাতা তাকে জাগতিক এই শিক্ষাগুলা তাকে শিক্ষা দিবে। তারপর 7 নম্বর এখানে যে হকটা আনা হয়েছে সেটা হচ্ছে 7 বছর হলে, যেটা শুরুতে বলেছি, 7 বছর হলে তাকে নামাজের তাকিদ দেওয়া এবং 10 বছর হলে তাকে নামাজের জন্য প্রহার করা। 8 নম্বর হচ্ছে সন্তান যখন বিবাহের উপযুক্ত হয় তখন তাকে বিবাহে দেওয়া। এটা পিতামাতার হক। অনেক ছেলেকে বলি বিবাহ করো না কেন? হুজুর আব্বা করায় না। দোষটা কিন্তু আব্বা। এখন আপনি আব্বা বলবেন যে হুজুর হেতরে যে বিয়ে করামো খাইব কি? অথচ যে মেয়েটাকে সে তার ঘরে নিয়ে আসবে তার রিজিক কি নির্ধারিত না? আমার রিজিক নির্ধারিত না? আমি যে মেয়েটাকে আমার ঘরে নিয়ে আসব তার রিজিক নির্ধারিত না? সে কি আমার রিজিকটা খাবে নাকি তার রিজিকটাতে খাবে? বলেন না, আমারটা খাবে নাকি তারটা খাবে? তাহলে সে যতদিন বাবার বাড়িতে আছে তার রিজিকটা বাবার বাড়িতে ছিল। তাকে যখন বিবাহ করে আমার ঘরে নিয়ে আসব তখন তার রিজিকটা তার সাথে চলে আসবে। যখন এই মহিলার ঘরে অর্থাৎ আমার স্ত্রীর ঘরে যখন বাচ্চা হবে তখনও বাচ্চার একটা রিজিক নির্ধারিত আছে। তাহলে আমি কিসের চিন্তা করতেছি যে কামাইবো কি খাওয়াইবো কি? আল্লাহ তাআলা তো তার রিজিকের ব্যবস্থা করে রাখছেন। একটা ছেলে 18 বছর, সরকার বলছে 21 বছর, অথচ একটা ছেলে 18-19 বছর পরিপূর্ণ বালেক হয়ে যায়, সে বুঝতে শিখে, ঠিক আছে 21 বছরও যদি সে বিবাহ করে তারপরও সে যাবতীয় গুনাহ থেকে বাঁচতে পারে। একটা মেয়ে 17-18 বছরও বিবাহ করলে মোটামুটি গুনাহ থেকে বাঁচতে পারে। কিন্তু একটা মেয়েকে যখন আপনি পড়ালেখা করার উসিলায় 25-26 বছর তাকে আপনি ঘরে রেখে দিলেন, তাহলে কি তার দ্বারা গুনাহের সম্ভাবনা নাই? আমরা যারা বিবাহিত, শুধু আমরা চিন্তা করি, আমরা যারা বিবাহিত, আমরা যে একটা সপ্তাহ পরে 2 সপ্তাহ আমরা আমাদের স্ত্রী ছাড়া থাকতে পারি না। সোজা কথা যেটা আপনি লজ্জা পান আর যাই বল হবে, হুজুর এইভাবে খোলাকুলি বলতেছে না, খোলাকুলি। আমরা 1 সপ্তাহ পর 2 সপ্তাহ যদি আমার স্ত্রী আমার কাছে না থাকে, আমার কাছে খারাপ লাগে। তাহলে আমার যে মেয়েটার বয়স আজকে 21, 22, 25, 26, 30 বছর হয়ে গেছে, আমার যে ছেলেটার বয়স 22, 23, 25, 30 বছর, 35 বছর হয়ে গেছে, যাকে এখনো আমি দুনিয়ার দোয়াই দিয়ে, পড়ালেখার দোয়াই দিয়ে, কামাই রোজগারের দোয়াই দিয়ে বিবাহ করাচ্ছি না, তার কি কোনো কাহেসাত জাগে না? এই গুনার বাগটা সম্পূর্ণ পিতামাতার ঘাড়ে এসে পড়বে। এই জন্য পিতামাতারা সাবধান, পিতামাতা সাবধান। 9 নম্বর, পিতামাতার যে প্রাপ্য হক, তার সম্পদ যতটুকু তাকে পরিপূর্ণ সম্পদ দিয়ে দেওয়া। পিতামাতা এমন কোনো জুলুম করা যাবে না যে এক সন্তানকে বেশি দিয়ে দিলাম আরেক সন্তানকে কম দিলাম। যদি জুলুম করে পিতামাতা আল্লাহ তাআলা দরবারে